9 মাস যুদ্ধ করছি, তারা অপমান করার চেষ্টা করছে না? 9 মাস পরে তারা 93,000 পাকিস্তানি সারেন্ডার করছে আমাদের কাছে। আর এই খুচরা মাল যারা এখন লাফালাফি করতেছে, এগুলো রাস্তায় ধুলির মতো উড়ে যাবে। ঠিকই বলেছে। এই খুচরো মালগুলো এখন মুক্তিযোদ্ধাদের মানেই না, জানো তো। ধরো তোমার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে একটা বিক্ষোভ থাকতেই পারে, ঠিক আছে, ওদের দেশে কি নীতি নিয়েছে না নিয়েছে সেখানকার সেটা নিয়ে ওখানকার জনগণের মধ্যে একটা ক্ষোভ ছিল, সেটা তোমাদের ব্যাপার, তোমাদের যা ইচ্ছা থাকতে পারে। তা বলে যাদের জন্য তোমরা স্বাধীনতা পেলে 71-এ, সেই মুক্তিযোদ্ধাদের অবদান স্বীকার করবে না তোমরা? ভারতের কথা নাই, বাদ দি দাও, ভারতের কথা তোমরা মানোই না, ঠিক আছে, সে মানতে হবে না, তাতে আমাদের কিছু এসে যায় না, ভারতের অবদান সবাই জানে। তারপরে যারা তোমাদের 71-এ মুক্তিযোদ্ধায় যাদের জন্য তোমরা লাভ করেছো স্বাধীনতা, তাদের অবদান স্বীকার করবে না, হ্যাঁ? তাদের নামে যা তা বলছো, গলায় চটির মালা পরে ঘোরাচ্ছ। এরা সোশ্যাল মিডিয়ায় মানে বিশাল বড় বড় ডায়লগ দেয়, বয়কট ইন্ডিয়া করে শাড়ি জামা কাপড় ভারতের পোড়াচ্ছে। আর এদিক থেকে কি চাল ডাল রসুন লঙ্কা সব আমদানি করার পর এখন আবার ডিজেল আমদানি করছে। এটা হাস্যকর এই দেশের জনগণের জন্য হাস্যকর। তাও কত জানো? 1,30,000 মেট্রিক টন, যার মূল্য কত? 1,137 কোটি। হ্যাঁ, দেখো এটা, এই যে দিলাম এটা এর প্রুফ। এর আগেও কি নিয়েছে জানো? 50,000 টন সিদ্ধ চাল, অবাসমতি সিদ্ধ চাল। তাই এই সোশ্যাল মিডিয়ার লম্প ঝম্প না একটু বুঝে শুনে করো, ঠিক আছে? যেটুকু অকাদ ওইটুকুই করা ভালো, তাই না? বাংলাদেশকে ভারত নিজের কম্পিটিশন মনেই করে না, বুঝলে তো? বাংলাদেশ ভারতের কম্পিটিশন না। একদিন একটা ফোন এলো, আমাকে বলছে দাদা 3 মাস ধরে আমার পায়খানা হচ্ছে আপনার পরোটা খেয়ে। আমি বললাম সরি দাদা। দাদা আপনার ভাগ্য ভালো যে আপনি হাঁকতে হাঁকতে মরে যাননি, যেমন দোকানদার তেরম কাস্টমার। খাবারের শিওর ওর ঘাম পড়েছিল, তাই 3 মাস ধরে হেগেছে, বুঝেছেন? আপনি মরে না গিয়ে যে বেঁচে আছেন, এটা আপনার ভাগ্য ভালো। আর আপনার এই পেটের রোগ সারা জীবনের জন্য হয়ে গেল, বুঝেছেন তো? আমাদের আইনে যেরকম সাজা দেওয়া হয় না, ওর দোকানের খাওয়ার নিয়ম ওরকম। যে ওর মুখ দেখবে তার 1 মাস ধরে পেট খারাপ, যে ওর মুখ দেখবে আর কথা শুনবে দুটোই করবে তার 2 মাসের জন্য পেট খারাপ। আর এরপরেও যদি সাহস করে কেউ ওর খাবার খায়, মুখ দেখে কথা শুনে খাবার খায়, তার কম করে 3 মাস আর ম্যাক্সিমাম সারা জীবনের জন্য শরীর খারাপ হয়ে থাকবে। তাও দাদা বলবো আপনার পাচন ক্রিয়া অনেক ভালো, অনেক শক্তিশালী, যে আপনার 3 মাস মাত্র ছিল। অনেকে সারা জীবন স্যালাইন নিতে হচ্ছে হিমালয়ের খাবারকে। এইবার এই যে বিশেষ সতর্কবার্তা, নিজ নিজ রিস্কে এই ভাটবাজের খাবার খাবেন, কেউ দায়ী থাকবে না কিন্তু, ঠিক আছে? সরকার এর জন্য দায়ী নয়। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। কি অবস্থা, হ্যাঁ? তা বলে কি আমরা চা খাবো না? খাবো না আমরা চা? পুরো সেই সেই লোক, দুজন ফেমাস এক কোভিডের সময়, সেই লোক। তা বলে কি আমরা চা খাবো না? এই কাকা ভাই দুজনেই ফেমাস কিন্তু, ঠিক আছে? লুট চিন্তায় এসব অনেক চলছে সমাজে। তা বলে এই যে চাটা যেটা আমি খাচ্ছি সেটা কি না খেয়ে উঠে যাব? আমি যদি চাটা না খেয়ে উঠে যাই, ও কি ও করবে না লুট? আমার দিকেও বন্দুক দেবে, তাই না? আর এইসব আটকাতে হলে মাইনে বাড়াও। কম মাইনে আমায় যে এইটুকু মাইনে এইটুকুই করব, এর চেয়ে বেশি আমি করব না, ঠিক আছে? এইটুকু মাইনেতে ইতনাই হোক। আর যদি বেশি মাইনে দাও তাহলে দেখবা পুরো কুংফু পান্ডা ব্রুসলি হয়ে যাবে। বেশি মাইনে দিয়ে রাখো, এ লোকই ব্রুসলি হয়ে যাবে। সেই জ্যাকি চ্যান ব্রুস লি সব মিশিয়ে একেবারে অ্যাকশন দেবে, ফাইট দেবে, দেখবে। মাইনে কম দেবে আর কাজ বেশি করাবে, তা করে হয়? তার মধ্যে চা ছেড়ে উঠে যায় ভাই। এরকম যদি সিকিউরিটি থাকে তাহলে ওই কথাটা সত্যি হয়ে যাবে, মাছিও গলতে পারবে না। এই সব সিকিউরিটি দরকার, মাছিও গলতে পারবে না। কি রিল্যাক্সে বসে আছে ভাই, এর থেকে চিল্ড লোক আমি সারা পৃথিবীতে দেখিনি। চিল্ড লোক সারা পৃথিবীতে দেখিনি ভাই। এ যদি এই বিল্ডিং ভেঙে পড়তো, এই চাটা শেষ করেই উঠতো। আর ভাড় মে যাক সব, সারা চাটা আগে খাই খেয়ে কি রিল্যাক্সে উঠলো, লুট করে নিয়ে গেল, তাও উঠে আবার চাটা খেতে খেতে এলো, পুরোটা খেয়ে রাখলো, তারপরে দেখলো। मैं दिल्ली का रहने वाला हूँ, लेकिन हमारा गांव उत्तर प्रदेश में है।
बिहार में बिहार सॉरी गलती से निकल गया আমার খুব খিদা পেয়েছে, আমি জল খাবো। ওটাকে তেষ্টা পাওয়া বলে। ও তাহলে ঠিক আছে, আমার ঘুম পাচ্ছে, আমি পায়খানায় যাই। কী সব উল্টো সিধা বলছিস? ও তা আমি শুধু বলতে পারবো না? না এই যে বলছে, পুরো মাথার চিন্তা ভাবনার একেবারে গোষ্ঠীর বৃষ্টি চটকে দিয়েছে ভিন্ডি। মানুষের চিন্তা ভাবনা করার ক্ষমতাকে একবারে শেষ করে দিয়েছে। কোনো কথার সাথে কোনো কথার মিল নেই, কোনো কথার সাথে কোনো কথার মিল নেই। তুই কোথায়? আমি তুই কেউ যদি জিজ্ঞাসা করে তুই কোথায়, তার উত্তরে যদি তুই বল আমি পড়বো না, তার মানে কি? বন্ধু জিজ্ঞেস করলে তুই কোথায়, বলে আমি পড়বো না, এই কোনটার সাথে কোন কথার মানে আছে? সেরকম জিনিস দিয়েছে, কোনো কথার সাথে কোনো কথার মানে নেই। शराब जब आप पिए शुक्रवार के दिन पिए, आपका शुक्र उच्च हो जाएगा, शुक्र अच्छा हो जाएगा अगर कुंडली में कहीं कुछ बैठा है। ओके सिर्फ फ्राइडे पियो, पीने में कोई बुराई नहीं এই ভিডিওটা আমি বাড়ির লোককে দেখাও, এই ভিডিওটাই আমি খুঁজছিলাম, এই ভিডিওটা আমি বাড়ির লোককে দেখাও। এই ডাক্তার, বাড়ির লোক, ডায়েটিশিয়ান, এরা সবাই বলে নাকি মদ খেলে লিভার খারাপ হয়, শরীর খারাপ হয়। হ্যাঁ, ওরা জানেই না যে দিন বুঝে খেতে হয়, যে ওই দিনে খেলে মদটা ভেতরে ভিটামিনের কাজ করে। শুক্রবার করে খেলে মদটা আমাদের শরীরে গিয়ে ভিটামিনের কাজ করে। ভিটামিন, সোডিয়াম, যার শরীরে যেটা কম, যার শরীরে সোডিয়াম কম তার সোডিয়াম, যার ক্যালসিয়াম কম তার ক্যালসিয়াম, যার পটাশিয়াম কম তার পটাশিয়াম, যার হিমোগ্লোবিন কম তার হিমোগ্লোবিন, যার ভিটামিন কম তার ভিটামিন, সব কাজ করে দেবে। দেখেছ? শুক্রবার করে খেতে হবে, ওই দিনটাতে মদটা শরীরে যার যেটা কম সেটা বাড়ানোর কাজ করবে, কোনো ক্ষতি করবে না, কোনো হানিকারক না, একেবারে দেখে বুঝতে হবে। আর লোকজন না জানি প্যান করে যাচ্ছে, মানে সোশ্যাল মিডিয়ায় এসে আর কিছু নেই, যে যা পাচ্ছে বকছে, যা পাচ্ছে বলছে, যা পাচ্ছে, কোনো কিছু সেন্সার, কোনো কিছু আটকানোর তো দরকার নেই, যে যা পাচ্ছে বলে যাচ্ছে, ভুল ভাল বলে যাচ্ছে। আর কিছু লোক সেটা আবার সত্যি মেনে নিচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।